হবে জয়ী। যারা জয় দিয়ে দিনটা শুরু করে আর জয় দিয়ে রাতটা। আমি বলিনি মুখটা বেকাচ্ছেন কেন ও দিদিমণি? আমি বলেছি কি গলাতে মালা পরো আর সকালবেলায় উঠে গোটা গায়ে মাটি মাখো, ওইসব বলিনি। আমি কি বললাম, ঘুম থেকে উঠবার আগে অনেকেই বলেন, অনেক রকম বলেন, কি বলেন তো, ওরে মা গো বাবা রে মরে গেলাম গো, এই কচু পোড়া খা। হ্যাঁ, ঘুম থেকে উঠে কি করছেন? নিজে নিজেই কাঁদছেন, কেউ কাঁদাই নাই আপনাকে, আপনি নিজে নিজেই কাঁদছেন। কত বলছেন মা গো বাবা গো মরে গেলাম গো, মানে সংসারে যেন কেউ কাজ না করতে দেয়। ওই সব যদি বলে, বৌমারা বলে শাশুড়িকে ঠকায়, শাশুড়ি বলে বৌমাকে ঠকায়। বলছে মা গায়ে বাজছে, মা বৌমা বলবে এই যে মা গো বাবা গো করলে বেশ চান করবার সময় অল্প দলিয়ে দেবো, বুঝতে পারছেন? ওটা কতক্ষণের বেদনা যাবে? অল্পক্ষণ। আর একেবারে বেদনা জন্ম জন্মান্তরের চলে যাবে যদি একজনের নাম করেন, মা গো বাবা গো গেলাম গো মরলাম গো। না কি ঘুম থেকে উঠে বলবো, কি বলবো? জয় রাধা রমন কি, জয় রাধা রানী কি। ঘুম থেকে উঠবার সময় হ্যাঁ কাপড়ে, ওই কাপড়ে হবে, শুয়ে শুয়ে বলবেন, আন কথা বলবেন না। ঘুম থেকে উঠে দিনটা শুরু করবেন হরি নাম নিয়ে, আনন্দময়ের নাম নিয়ে, গোটা দিনটা যাবে আনন্দে। আর যদি আনন্দময়কে বাদ দিয়ে তুমি ঘুম থেকে ওঠো, আবার রাতে শোবার সময় যা কিছু করলাম হরি, যা করালে তুমি আমি তাই করি। শোবার সময় কাপড় ছাড়তে হবে না, আর কিছু করতে হবে না, হরিকে স্মরণ করে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভালো হবে, ঘুমের ওষুধ খেতে হবে না, হবে সব জ্বালা যন্ত্রণা মুক্তি পাবো। প্রভু আমার হরিধ্বনি দিতে দিতে নিত্যানন্দ পণ্ডিত গদাধর শ্রীবাস রমাই সুন্দরানন্দ ঠাকুর অভিনন্দ সবার মনে এক এক করে এগিয়ে এগিয়ে যাই। আর গৌরের আনন্দ যজ্ঞে আজ আনন্দ উৎসবে আমরা সবাই এক এক সবাই এসে গেছে, আমাদের এখানে কেউ বাকি নাই। কি করব? নরসিংহ দাসে করয়ে প্রকাশ, জন্ম নিত্য লীলা প্রভু আমার করিলেন প্রকাশ। এই পদখানি আমাদের ময়নাডালের গান। নৃসিংহদেব ঠাকুর, চৈতন্য মহাপ্রভু যার ভক্তিতে যার প্রেমে বাঁধা থেকে গেছেন ময়নাডালে, সন্ন্যাস নেওয়ার তৃতীয় দিবস। তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি, চলিলেন পশ্চিমেতে করি নামের ধ্বনি, বলে হরি হরি গৌর হরি বাহু তুলি, রাস্তায় যাচ্ছে হরি বল হরি বল, তোর বাবার দায় লেগেছে তুই বল, আমার কি দরকার পড়েছে, হরি 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 বল। এই রারে কাটোয়া থেকে বেরিয়ে গেলেন গঙ্গা পার করে, যদি পশ্চিম মুখে যান দক্ষিণ মুখে যান ওই জায়গাগুলো হলো রার ভূমি, পাথর গলিয়ে যেত, মানুষের মন গলতো না। মহাপ্রভু দেখলে এই কঠিন রারে আমি আমার প্রেমের প্লাবন বইয়ে দেব। জায়গাটা করলেন কোথায়? আমার জন্মভূমি ময়নাডাল। 3 দিনের দিনে কাটোয়া থেকে ছুটতে ছুটতে যায়, ওরে কে আছিস দরদি ভাই, আমার উপসী শ্রবণ, আমার উপসী এই মন প্রাণ, একবার তোরা আমাকে সুধা দান কর। মানে কোন লোক যদি ভোকা হয়, কি বাবা খাবার চাইতে যায়, আপনার বাড়িতে দুটি কিছু দাও মা, সারাদিন খাইনি। আগো বাবা নিছক বাবাজি হইলেও লোকে দেয়, বলে মুড়ি খাবে, এখন তো ভাত হয়নি, দুটো মুড়ো না, দুটি মুড়ি দিয়ে দিলাম। মহাপ্রভু হাত পেতে পেতে বলছেন আমি ভোকা, আমার উপসী শ্রবণ আজ 3 দিন শোনেনি হরিনাম।
তিন দিন ওরার দেশ করিলা ভ্রমণ, চলে যা মহাপ্রভু আমার চলে যা চলে কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে রোদন, কাঁদে গৌরে হরি ধুলাই গড়া করি, আমার উপসী শ্রবণে তোরা একটু নাম দে ভাই। আজ 3 দিন আমার আহার নাই, নিদ্রা নাই। হরে কৃষ্ণ। গোপ বালকের ডাকি শিখাইলা হরির নাম, গোপ বালকের ডাকিলা হরির নাম, গোপ বালকের ডাকি শিখাইলা হরির নাম, বালকের ডাকে শিখাইলে হরির নাম। নিম তমাল যুগল মূলে করিলেন বিশ্রাম, তোমার যুগল মূলে করিলেন বিশ্রাম। মহাপ্রভু বললেন আহ, প্রাণ জুড়ে গেল, আমার মন ভরে গেল। কেন বললো? একটা সুন্দর মানুষ কি গো মা, কাঁচা সোনা দিয়ে গড়া দেহ, কতগুলো বোকা রাখাল যাদের ভাগবত পড়া নাই, বেদ পড়া নাই, বেদান্ত নাই, মন্ত্রতন্ত্র জানা নাই। বাবা, মূর্খ রাখালগুলো ময়না ডালে, ময়না কাটার জঙ্গলে হাত তুলছে, লোকটা বলছে হরি বল, হরি বল, হরি বল। আরে এরা এ বোধা দাদু বলে, কেউ যদি কিছু বলাতে চায় বলতে হয়, কেউ যদি কিছু চায় তাকে দান করতে হয়, দিতে হয়। ওই বাবাজি কি সুন্দর দেখতে বল, বলছে আমার এই জীবনে আমরা এই জঙ্গলে এমন মানুষ একটা দেখি নাই। দেখুন বাবা, মহা পণ্ডিতরা 6 গোস্বামী রচনা করছেন মহাপ্রভুর লীলা, তাদের অনন্ত জ্ঞান, আত্মনিবেদন, সেই শক্তিতে তারা পেয়েছেন। রাখালগুলো কিছু জানতো না, বর্ণবোধ ছিল না, ওরা মহাপ্রভুকে পেয়ে গেল এই রারের শেষ জায়গা, যে পর্যন্ত 3 দিনের দিন মহাপ্রভু গেলেন। ওটাই আমার জন্মভূমি ময়নাডাল। কি করলেন? রাখালগুলো নাম করেছে, খুব পিপাসা যদি আপনার পায়, বাজার করতে গেছেন, হাট করতে, ফিরে আসতে আসতে বাবা যদি খুব পিপাসা পায়, কেউ যদি 1 পাত্র জল দেয়, ওই জলটা পান করে কেমন মনে হয় মা? আমাদের হয়েছিল তাই। এই বাবা সঙ্গে সঙ্গে বললো, বাবা শরবত হয়ে গেছে তো আপনার, একটু কাগজি দিয়ে দিয়ে। আমি বললাম বেশ তো বাবা, যা দেবেন। দিতে এসেছে আমাদের মায়েরা, আমার বোনুরা, হাতে করে দিয়ে দিচ্ছে শরবত। একটু খাওয়ার পরে ওইটা আটা আমাকে বলতে হয় না, মুখস্থ করতে হয় না, আত্মা ওইটা শান্তিতে বলে দেয়। চৈতন্যদেবের অপার শান্তি লাভ হলো। কেন হলো বাবা? এরা বাচস্পতি নয়, এরা পণ্ডিত নয়, এরা স্মৃতি বেদান্ত জানে না। গরু চড়ায় আর জঙ্গলে ঘাসের উপর ঘুমায়, ছেলেগুলোর নাম বলেছে। ওরে রাখালের দল, আজ আমার উপসী কর্ণে তোরা হরি নাম দিয়ে আমার মনের জ্বালা জুড়াইলি। আমি তোদের প্রেমে, তোদের ভাবে ভক্তিতে ধরা পড়ে গেলাম। এই তমাল তলায় এসে ময়না কাটার জঙ্গলে হাত তুলে কেউ যদি মুখে একবার হরি বল বলে, আমি গৌর হরি তার মন্দিরে নিত্য বিরাজ করব। ছেলেগুলোর বিশ্বাস হয় নাই, বলছে তোমাকে দেখে আমাদের হরি নাম বেরিয়েছে, তুমি না থাকলে আমরা নাম গাইতে পারবো না। বলছে আমি তো থাকবো রে, যেখানে আমার ভক্তরা আমার নাম করে আমি সেইখানেই থাকি।
আচ্ছা ঠাকুর, মনে করো তুমি ঘর চলে গেলে, ঘুরে পালিয়ে গেলে, আমরা ছোট্ট ছেলে, বোকা বোঝাও না, আমরা যদি তোমাকে ডাকি বিপদে পড়ে, যখনই ডাকবি তখন দেখতে পাবি। ছেলেগুলোকে কথা দিলেন বিপদে পড়ে ডাকবি। আমিও আপনাদের বলছি, বিপদে পড়ে ডাকুন, ডাকলেই ভগবানকে পাবেন। ছেলেগুলো ডাকতে লাগলো, বলছে ঠাকুর তোমার সঙ্গে আমরা, যে তুমি যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। বলছে আমি যাব বৃন্দাবন। তোদের তো যাওয়া হবে না, তোরা ছোট্ট ছেলে, অনেক দূরের পথ। ঠাকুর দূরের পথ, তুমি কি করে যাবে? বলছে আমি অনেকটা আগিয়ে গেছি। এই আগানোটা বাবা পায়ে পায়ে আগানো নয়, ভজনের পথে আগানো। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধির ন সংশয়। মনে করে সন্দেহ রাখলে হবে না, জপ করতে হবে গুরু প্রদত্ত মহামন্ত্র, আর সিঁড়ি আপনি 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 উঠে চলে যাবেন। হঠাৎ দেখবেন কি আমি কাছে পেয়ে গেছি, হাঁকড়ে জড়িয়ে ধরবেন, নিতাই গৌর হরি বল। তাহলে জপ করতে হবে ন সংশয়, সংশয় অবিশ্বাস সন্দেহ বর্জন করি, তাহলে আমি পাবো পাবো। ওখানে নৃত্য করতে করতে মহাপ্রভু বললেন, এই গাছতলায় নিম গাছটি আমার মূর্তি করবি, আমি নিমাই ময়না ডালে বাঁধা থাকবো, তোরা আমাকে কি বলবি? তোমাকে মহাপ্রভু বলবো। তোমার মতো দয়াল ঠাকুর আমরা দেখি না, আমাদের গায়ে অনেক ঠাকুর আছে জানো, ওই নিমতলাতে আছে, ওই আমতলাতে আছে, তুমি এত দয়াল ঠাকুর আমরা এই দেখতো। বলছি আচ্ছা মনে কর আমি নাই, তোরা চোখ বন্ধ করে দে, হাত তুলে একবার বলতো কি? নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আবার ছেলেগুলো হাত তুলেছে, গুরুমুখী হয়ে গেল। দেখুন এই হাত তুলবি আর হরি বলবি, দেখতে পাবি। চোখ বন্ধ করে আমাকে দেখতে পেলি? হ্যাঁ ঠাকুর, চোখ বন্ধ করে আমরা দেখতে পেলাম। কি দেখলি? আমার মনে যেন তুমি আছো, এই তো বাইরে তুমি আছো, তুমি আমার মনে কি করে ঢুকলে? হ্যাঁ রে, ঈশ্বর বড় করুণাময়, ওকে ভক্তি করে ডাক দেয়, যে ডাক দেয় হরি তার মন্দিরে ঢুকে যায়। জয় নিতাই গৌর হরি বল। ভজনের চরমতম সিদ্ধি, এর নাম হলো নির্বিকল্প সমাধি। সূক্ষ্ম আত্মা পরমাত্মার সন্ধানে লীন হয়ে যায়। তাই পদকর্তা ময়নাডালে মহাপ্রভুকে যিনি প্রতিষ্ঠা করলেন তার নাম নৃসিংহদেব ঠাকুর। পদখানি রচনা করেছিলেন, আর এই গানটি ময়নাডালে গাওয়া হয় আজকের দিনে। এতক্ষণ হয়তো এই গানই চলছে ময়নাডালে। আজকে আমাদের মন্দিরে প্রায় 10,000 লোকের সেবার জোগাড় হয়েছে। সব ভক্তরা দূর দূর থেকে গিয়েছেন, প্রসাদ পাবেন। গাড়ি রাখার জায়গা গ্রামে নাই, এত গাড়ি এসেছে। হ্যাঁ, আপনিও যাবেন ওই জায়গায় যেখানে গেলে জ্বালা জুড়ে যায়, যেখানে গেলে পিপাসা মিটে যায়, ক্ষুধার জ্বালার নিবৃত্তি হয়। নরসিংহ দাসে মনে দয়ার ঘরে আনন্দরা ঘরে নাগো ও নরসিংহ দাসে ধনে আনন্দরা আনন্দরা ঘরে নাগো নরসিংহ দাসে ধনে আনন্দরা ঘরে নাগো নরসিংহ দাসে কহে আনন্দরা হরে 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 নাগো
কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো দাসে কহে আনন্দয়া আর ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ও ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ও ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে আনন্দয়া ও ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ও ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ও ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে কহে আনন্দয়া ধরে না গো নরসিংহ দাসে আয় নাই নাই না মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে আকাশ মধুর বাতাস বৃন্দাবনের তরু গুলমলতা সবই মধুর বৃন্দাবনে পশু পাখি তারা তার চাইতে মধু আমার রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ সমবেত গৌর গোবিন্দ লীলা রস মাধুরী আস্বাদন প্রেমিক ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, স্নেহের ছোট্ট ভাই আর বোনেরা, আজ আমাদের মহা আনন্দের দিন। আনন্দের দিন আমরা সবাই আজ জেনে গেছি, কিন্তু আজকে দিনটা মথুরার মহা আনন্দের দিন। আর এই আনন্দের কারণটা কি জানেন মা? রাজবাড়িতে রাজার বোনের বিবাহ। সূত্রটা মথুরার মহারাজ কংসের আদরের বোন দেবকীর বিবাহ। হাগো মা, বিয়ের দিনে সকাল বেলায় উলু দেয় মায়েরা। কি করে বলুন তো? বিয়ের দিনে হয় না আপনাদের এখানে বিয়ে? উলু দিয়ে মায়েরা যায় কোথায় বলুন তো? হরে কৃষ্ণ, পুকুর থেকে জল নিয়ে আসে। হ্যাঁ, মাঙ্গলিক বাড়ি, এই মঙ্গল ঘরে ডুবিয়ে এনে ঘর ঢোকে। তারপর সব ছেলে মেয়েরা কি খায়? দই, চিড়ে, মিষ্টি, ভালো ভালো। আমরাও খাবো, সবাই মিলে পাবো।
কে পাবো তো বলো, সবাই পাবো। কি বলুন তো, মথুরায় খুব আনন্দের দিন। যোগ্য বর বিবেচনা করে বসুদেবের সঙ্গে বোনের বিয়ে দেবো। কংস মহারাজ মনে মনে চিন্তা করছে কি করে আনন্দটাকে আরো ভালো যা, হ্যাঁ আমরা করি না, এই যখন আমাদের বাড়িতে ছেলের মেয়ে বিয়ে লাগে কি করি বলুন তো মা? বলছে বেশ ভালো করে, বলছে ভালো করে মানে প্যান্ডেলটা দু জায়গায় করো, ভালো হবে, সাজানো গুজনো একটু ভালো করে করো, বিয়ে ভালো হবে। কি গো মা? বলছে স্টল করো, কি 16 জায়গায় স্টল করো, যার যা মন খাবে, খুব আনন্দ হবে। আজ কংস মনে মনে করছি সবাইকে শুধাচ্ছি কি করে আনন্দটা বাড়ে বলো তো? বলছে মহারাজ রাজবাড়ির ব্যাপার, আপনি বললে সব আনন্দ। বলছি যত কিছু আনন্দ আছে দুনিয়াতে আমার বোনের বিয়ে সব আনন্দের করো। এই যে কংসকে যারা গাল দেন তারা খুব ভালো করে শুনুন। এত আদরের বোন, বোনটাকে পাঠাতে রাজবাড়ি থেকে যদি বিয়ে যায় রাজারা 10খানা গাড়ি দিতে পারে, গাড়িতে করে মেয়েটাকে রেখে দেয়। কিন্তু কংস বলছে না না, আমার বোনের বিয়ে আমি নিজে বোনকে রাখতে যাব শ্বশুর বাড়িতে। কত ভালোবাসা বুঝতে পারছেন, একসঙ্গে খেত, একসঙ্গে ঘুমাতো, বোন চলে যাবে আজকে পর হয়ে শ্বশুর বাড়ি। কংস বলছে দেবকী আচ্ছা তোকে কিসে করে পাঠাবো বলতো? বলছে তুমি আমাকে পাঠাবে যে পুষ্পরথে পাঠাবো, আকাশ দিকে যে গাড়িগুলো ওঠে, বুঝতে পারছেন, মাটিতে নয়, জাম লেগে যেতে পারে, তোর কষ্ট হবে, গরম লাগবে, এখন আকাশ পথে গাড়ি। আর তোকে রাখতে যাবে কে? হ্যাঁ দেবকী এসে জোর করে জড়িয়ে ধরে বলছে দাদা তোমাকে ছাড়া ত্রিভুবনে আমার আপন আজ পর্যন্ত কেউ ছিল না। না রে বোন না, বিয়ের আগে ওই মেয়েদের আপন থাকে তার বাবা মার ভাই বোন, কিন্তু বিয়ের পর তোর সর্বশ্রেষ্ঠ আপনজন হবে ওই বসুদেব। হ্যাঁ রে বোন, খুব পণ্ডিত মানুষ, আর ওই বসুদেব জ্ঞানে কোনোদিন কোনো জীবের প্রাণের দুঃখ দেয় না। সার্টিফিকেটটা দেখুন। তা ওর বাড়ি আমি তোকে রেখে দিয়ে আসবো, সব আয়োজন হয়েছে, মায়েরা হ্যাঁ সব সিঁদুর পরাপরি করছে, সিঁদুর মাখামাখি করছে, মায়েদের পায়ে আলতা পরাপরি হলো, দেবকীর বিয়ে, খুব আনন্দ করবো আজ আমরা, মহা আনন্দ। আর আজিও মথুরা হালে আজো
শঙ্খ ধ্বনি মথুরার যত রমণী শঙ্খ ধ্বনি মথুরার যত রমণী তারা 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 শঙ্খ ধ্বনি মথুরার যত রমণী আনন্দের নাই সীমা নাই রে আজ মথুরা নগরে মহা আনন্দের বেদ পাঠ করে ঋষি উলুধ্বনির একদিকে মন্ত্রধ্বনি হচ্ছে বেদ পাঠ হচ্ছে আর একদিকে মায়েরা উলুধ্বনি করছে শাঁখ বাজাচ্ছে আপনি আসিয়া রাজন বন ভোগী আজ দেবকীরে সাজাইব যেন মহারানী ভান্ডার খুলিব দেবকীরে সাজাবো